প্রিয় বন্ধুরা, দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও নমস্কার এবং আন্তরিক অভিবাদন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। মূল বিষয় হলো জান্নাত কাদের জন্য। আসলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। প্রিয় বন্ধুরা, জান্নাত কাদের জন্য সে প্রশ্ন আমি পরে যাচ্ছি, সে প্রসঙ্গে পরে আসতেছি। তার আগে একটা কথা বলে নিই। আমরা দাবি করি আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশ, আর 5% অন্যান্য ধর্মাবলম্বী বা অন্যান্য মতাদর্শের লোক আছে। তো আমরা যারা 95% মুসলমানের দেশ দাবি করি, আমাদের বুঝে নিতে হবে 95% আমরা মুসলিম। তাহলে আমরা এত আল্লাহওয়ালা, আমাদের দেশে এত মসজিদ, আমাদের দেশে এত মাদ্রাসা, এত ইবাদতখানা, এত ওয়াজ মাহফিল হয়, এত ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এত ধর্মীয় কাহিনী প্রচার হয়, একজন আরেকজনকে উপদেশ দিই, তবুও আমাদের দেশে এত অবিচার, অন্যায়, রাহাজানি, এত দুর্নীতি কেন? আমরা সুযোগ পেলেই দুর্নীতি করতে থাকি, সুযোগ পেলেই আমরা অন্যায় করতে থাকি, সুযোগ পেলেই আমরা এই মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাই। তো সেই প্রশ্নের উত্তর আমার পরবর্তী আলোচনার মধ্যে আপনারা খুঁজে পাবেন। কেন আমরা নামধারী মুসলমান, আমাদের নামের পাশে বিভিন্ন মুসলমানের টাইটেল ট্যাগ লাগানো, তবুও আমাদের কর্মের এত দোষ কেন? আমাদের ধর্ম তো ঠিক আছে, আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা বলে থাকি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তবুও আমাদের এত দুর্নীতি অপকর্ম আমরা কেন করে থাকি? এই 95% মুসলমানের দেশ তো বেহেস্তের একটা অংশ হয়ে যাওয়া উচিত ছিল, এখানে বেহেস্তি পরিবেশ থাকা উচিত ছিল, নেই কেন? আচ্ছা, সেই প্রশ্নের উত্তরটা আপনারা হয়তো আলোচনার মধ্যে খুঁজে পাবেন। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হলো জান্নাত কাদের জন্য। তো প্রিয় বন্ধুরা, জান্নাত কাদের জন্য এই প্রশ্নটা আমি শুরুতেই করেছিলাম। জান্নাত কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য সূরায় অসংখ্য আয়াতে উনি নিজে সাক্ষ্য দিয়েছেন জান্নাত কাদের জন্য। তার ভিতর একটি উল্লেখযোগ্য হলো সূরা বুরুজ 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে জান্নাত তাদেরই জন্য। এইরকম অসংখ্য আয়াত আল্লাহ বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। এরকম অসংখ্য আয়াত আপনারা খুঁজে পাবেন জান্নাত কাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টির উপর বেশি বেশি জোর দিয়েছেন সেটি হলো সৎকর্ম। আপনি নির্দিষ্ট জাত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ এসবের উপর আল্লাহ তাআলা জোর দেন নাই। আল্লাহ যেটির উপর জোর দিয়েছেন সৎকর্ম। আপনার সৎকর্ম আছে, আপনার সাথে আল্লাহ আছে। আপনার ভিতর সৎকর্ম নাই, আপনার ভিতর আল্লাহ নাই। যেমন ধরেন, এই যে আমি আগে বললাম আমরা 95% মুসলিম দাবি করি, আমরা সবাই মুসলমান, ঘরে ঘরে মুসলমান। আপনি যেখানেই যাবেন 95%ই মুসলমান, এটা সত্য। আসলে কি আমরা স্রষ্টার কাছে মুসলিম হতে পেরেছি? স্রষ্টার কাছে মুসলিম হতে হলে কি করতে হবে? স্রষ্টার বিরুদ্ধাচরণ করা যাবে না। আসলে তো আমরা স্রষ্টার বিরুদ্ধাচরণই করছি। সেটা কিরকম? যেমন ধরেন, একজন ব্যক্তি, একজন ব্যাংকার, সে সারাদিন কি করে? সুদের কারবার করে। আমি বাংলায় বলতেছি, আপনারা এটা অন্যভাবে নেবেন না। আমি কোনো পেশাকে ছোট করছি না। সে সারাদিন সুদের কারবারই করে। এখন সে কি করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার দাড়ি আছে, তার প্রতিষ্ঠানে নামাজ পড়ার জায়গা আছে, তারপরে আপনার সে সুন্দর লেবাসধারী, তার নামাজ পড়তে পড়তে এই জায়গায়
কালো দাগ হয়ে গেছে। এখন বলেন, সে নামাজ আদায় করতে গিয়ে জোহর নামাজ পড়তে গেল। সে জোহর নামাজ পড়তে গিয়ে যখন ইমামের পিছনে দাঁড়ালো, সে ইমাম সাহেব ওই সূরাটি পড়ল, সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুদ সম্পর্কে বা সুদের বিপক্ষে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সে আয়াতটি পড়ল, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো তার মতে। আসলে তো ওইভাবে আত্মসমর্পণ হয় না যতক্ষণ আপনার কর্ম ঠিক হবে না। আবার সে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সে আবার সুদের কারবারই করলো। তাহলে বলেন, এটা কি আল্লাহর সাথে মশকরা না? এক ধরনের, এটা কি স্রষ্টার সাথে প্রতারণা না? স্রষ্টা আপনাকে নির্দেশনা দিল, তুমি সুদ খাইও না, সুদ হারাম। ওই কথাটা আপনি স্রষ্টার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা সেম কথাটা স্রষ্টাকে শুনাইলেন। আপনাকে মানার জন্য স্রষ্টা নির্দেশনা দিছে, আপনি মানলেন না, কিন্তু স্রষ্টার সামনে দাঁড়াইয়া সেম কথাটাই আপনি স্রষ্টাকে শুনাইলেন, শুনাইয়া সুদের কারবার করলেন। কথাটা বুঝে যায় আমি কি বলতে চাচ্ছি? আপনি বুঝতে পারছেন? একটু গভীরভাবে চিন্তা করেন। আপনাকে স্রষ্টা নির্দেশনা দিল একটা, কোরআন কি, মানুষ আমরা বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি কি খাবেন কি খাবেন না, কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না, ওই নির্দেশনাটা আপনি দাঁড়াইয়া স্রষ্টার সামনে বা আল্লাহর সামনে, খোদার সামনে পড়ে পড়ে শুনাইলেন। কিন্তু আপনাকে যেটা স্রষ্টা নিষেধ করলো সেটা আপনি মানলেন না। ওই কথাগুলা দিনে 5 বার স্রষ্টাকে শুনাই যাচ্ছেন, আপনি স্রষ্টাকে শুনাই যাচ্ছেন, শুনাইয়া আবার সেম কাজ করতেছেন। বুঝা গেল? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াতে বলেছেন, আপনি নামাজে দাঁড়াইলেন, ওই সময় সূরা ইসরার 32 নম্বর আয়াত দিয়ে আপনি একটি রাকাত শেষ করলেন, নামাজ আদায় করলেন। এর পরক্ষণে চলে গেলেন আপনি একটা রিসোর্টে বন্ধুর বউকে নিয়ে। কি মনে হয় আপনার? আপনি কি মুসলমান আছেন? এই যে আমি আগে দিয়ে বললাম আমরা জন্মসূত্র মুসলিম, এখন কি আপনি মুসলিমের কাতারে পড়েন না মুশরিকের কাতারে পড়েন? এটা তো সরাসরি স্রষ্টার সাথে বিরুদ্ধচারণ, প্রতারণা, মশকরা। এবার বলেন, আপনার ওই নামাজ, আপনার ওই লেবাস, আপনার ওই টাইটেল, মুফতি মুহাদ্দিস টাইটেল কি আপনাকে জান্নাতে নিতে পারবে? আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কি প্রয়োজন সেটা আপনি কোরআন খুলে দেখেন না? এরকম অসংখ্য আয়াতে বলে দিয়েছে, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে তাদের জন্য স্রষ্টা রেখেছে উপযুক্ত মর্যাদা এবং জান্নাতের উচ্চ মকাম। এরকম অসংখ্য আয়াত পাবেন আপনি। আপনি কি ভাবছেন এই সুন্দর লেবাস, লোক দেখানো ইবাদত, এটা আপনাকে জান্নাতে নিতে পারবে? হ্যাঁ? তো প্রিয় বন্ধুরা, আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার উপর জোর দিয়েছেন সেটা হলো সৎকর্ম। সৎকর্ম বিনে কোনো গতি নাই। আপনার কর্ম সৎ, আপনার সাথে স্রষ্টা থাকবে, আপনার সাথে রাসূল পাক থাকবে। তো প্রিয় বন্ধুরা, অনেক কথা বলা হয়ে গেল। আসলে এত কথা বলতে চাইনি, এবং নির্দিষ্ট কোনো মানুষকে, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে, নির্দিষ্ট কোনো জাতকে, মতাদর্শের লক্ষ্যে আমি আঘাত করতে চাইনি। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সৎকর্ম করার তৌফিক দেন, বেশি বেশি করে সৎকর্ম, ইবাদত পরে, আগে সৎকর্ম। আমি বলছি না আপনি ইবাদত বন্ধ করে দেন, ইবাদত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। তবে তার আগে অজু করতে হবে। অজু কি হাত মুখ ধুয়ে? সেটা আপনি পরিষ্কার হলেন, পবিত্র হলেন কই? সেই বিষয় নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে।
তো এতটুকুই, কাউকে আঘাত করার আমার ইচ্ছা না, জাস্ট কথাগুলো বলা উচিত দরকার বলে আমি মনে করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্রষ্টার প্রেমে ডুবে থাকবেন, এতটুকুই কামনা করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি বন্ধুরা। সবাইকে আবারও ভালো থাকার কামনা করে এখানে বিদায় নিচ্ছি। জয় গুরু।